তুমি আমার মারলা কেন? তো হাত তুলবো না কি করবো? হ্যাঁ, নিজের বড় ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করবা, আবার থাপ্পড় দিলে বলবা যে তোমাকে আমি কেন থাপ্পড় মারছি? হ্যাঁ, লজ্জা করে না চুরি করতে? আর টাকা চুরি করে নিজের বউকে নিয়ে খুব সুন্দর ঘুরতে বের হওয়া হচ্ছে, তাই না? আর কি বলতেছো তুমি? আমার ভাইয়ের থেকে টাকা নিছি, সেটা ভাইয়া আর আমি বুঝবো, তোমার কেন বাড়তেছে? আর আমার ভাইয়ের থেকে আমি টাকা নিছি, তুমি কেন হিসাব চাইতেছো? শোনো আপন, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিছো কি না নিছো সেটা আমার দেখার বিষয় না। আমার বিষয় একটাই, সেটা হচ্ছে তুমি তোমার ভাইয়ের ব্যাগ থেকে টাকা নিছো। হ্যাঁ, তোমার কি একটু লজ্জা শরম বলতে কিছু নাই? নিজে তো ইনকাম করোই না, ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাও, তার উপরে আবার বউকে নিয়ে ঘুরতে বের হবা, তার জন্য তোমার ভাইয়ের ব্যাগ থেকে টাকা চুরি করে নিতে হবে, তাই তো? ভাবি, আপনি এটা কি করলেন? আপনি আমার স্বামীর গায়ে হাত তুললেন কেন? আর কি বললেন আমার স্বামী চুরি করছে, তা আবার ভাইয়ের পকেট থেকে? হ্যাঁ, মানে এটা কি ধরনের কথা বললেন? ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার চুরি কি এক হয়ে গেল? এই মেয়ে, এত কথা কেন বলতেছো? হ্যাঁ, 2 দিন হয় আসছে এই বাড়িতে, আর ভুলে যেও না আমি তোমার বড়, এই বাড়ির বড় বউ, আর আমি আমার দেবরের সাথে কথা বলতেছি। সো আমাদের মাঝে তুমি না গলাতে এসো না, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থেকো। আর এই যে আপন, কি দেখলো তো তোমার বউয়ের কি ব্যবহার? হ্যাঁ, বড় ভাবির সাথে কিভাবে কথা বলতে হবে সেটা পর্যন্ত তোমার বউ জানে না, আর তুমি এত বড় বড় কথা বলতেছো। হ্যাঁ, আরে তোমার তো সরি বলা উচিত ছিল যে ভাবি আমার ভুল হয়ে গেছে, কিন্তু না, খুব চটং চটং কথা। আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিছি, আমি আমার ভাইয়ের টাকা নিছি, তো কি হয়েছে? হ্যাঁ, তোমার ভাইয়ের টাকা হিসেব করে খরচ করতে হয়, বুঝছো? ভাবি দেখো, আমি ভাইয়ের টাকা চুরি করি নাই, ভাইয়ের থেকে টাকা আমি চেয়ে নিছি। আর ভাইয়া তোমার সামনে ভাবি আমার গায়ে হাত তুললে তুমি কিছু বলবো না? মোনা, ওর গায়ে হাত তোলা তোমার ঠিক হয় নাই, ভুল হচ্ছে। আলিফ, তুমি যে কথাটা বললা, শোনো, আমি না কোনো ভুল করি নাই। তোমার ভাই একই তো কোনো ইনকাম করে না, তার তো এতটুকু বোঝা উচিত যে আমার ভাই শুধু ইনকাম করে, তাহলে আমাকে হিসেব করে খরচ করতে হবে। সেটা না করে কি করে? হ্যাঁ, তোমার টাকা নিয়ে নিয়ে খুব সুন্দর মতো তার বউকে নিয়ে ঘুরে বেড়ায়। শোনো আপন, তোমাকে একটা কথা বলি, অবশ্যই আমার রাইটস আছে, ঠিক আছে? আর আমার হাজবেন্ডের টাকা না আমি খরচ করি, কারণ তোমার ভাই প্রত্যেক মাসে টাকাটা আমার হাতে দেয় পুরো সংসারটা চালানোর জন্য, তাই আমাকে অনেক হিসেব করে তারপরে চলতে হয়। আর তোমার ভাইয়ের প্রত্যেকটা টাকার হিসেব আমার রাখতে হয়, আর এর জন্য আমি তোমার সাথে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে চাই। তুমি চাইলেই না সেই হিসাব করার টাকা এইভাবে যেখানে সেখানে খরচ করতে পারো না। যাই হোক ভাবি, আমি না এতক্ষণে মেন বিষয়টা বুঝতে পারছি। আপনার স্বামী তো আপনাকে নিয়ে ঘুরতে বের হয় না, আমার স্বামী যেই দেখলেন আমাকে নিয়ে একটু ঘুরতে বের হচ্ছে অমনি গায়ে লেগে গেল, তাই না? শোনো নদী, একটা কথা বলি, তোমার মতো ছোট মন মানসিকতা না আমার নাই, ঠিক আছে? আমার হাজবেন্ড আমাকে নিয়ে ঘুরতে যায় কি না যায়, আর তোমার হাজবেন্ড তোমাকে নিয়ে ঘুরতে যাবে না নাচবে না গাইবে, ইটস টোটালি পার্সোনাল ব্যাপার তোমাদের। কিন্তু তোমাদের কোনো বিষয় নিয়ে না বিন্দু পরিমাণ খারাপ লাগে না। সো কথাবার্তা ঠিক করে বলবা। তাই নাকি ভাবি? হ্যাঁ, আমি না অনেকক্ষণ ধরে আপনার অনেক কথা শুনতেছি, এতদিন ধরে বউ হয়ে আসছে, কিন্তু এতদিন এই কথা বলি নাই, আজকে বলতে বাধ্য হলাম। এতই যখন আপনার গায়ে লাগতেছে যে ছোট ভাই তার বড় ভাইয়ের কাছ থেকে কেন টাকা নিবে, তাহলে আপনি এক কাজ করুন, আমাদের সব জায়গা সম্পত্তি আমাদের নামে ভাগ করে দিন। কত বড় সাহস! দেখো, তোমার ছোট ভাইয়ের বউকে দেখো, আর এই যে তুমি আপন, দেখো তোমার বউ কি বললো। হ্যাঁ, এই বাড়ির ভাগ চাচ্ছে, সম্পত্তির ভাগ চাচ্ছে। কই, তোমরা যে আমার সঙ্গে আছো, আমি তো কোনোদিন বলি নাই যে আমার প্রবলেম হচ্ছে, আর আমি তো এটাও বলি নাই যে না ঠিক আছে তুমি তো ছোট ভাইকে ভাগ করে দাও, আলাদা করে দাও, সবকিছু আলাদা থাকবে, আমি সব ঝামেলা নিতে পারবো না। কিন্তু এই মেয়ে মাত্র 2 দিন হলে এই বাড়িতে পা রাখলো, আর এখনই 2 ভাইকে আলাদা করতে চাচ্ছে। হ্যাঁ, ভাগ চাচ্ছে সম্পত্তির। ভাইয়া, তোমার সামনে ভাবি এতগুলো কথা বলতেছে, তোমার ছোট ভাইরা, তুমি কিচ্ছু বলবো না? আচ্ছা, কিচ্ছু বলার দরকার নেই, আমার ওয়াইফ যেটা বলছে এইটাই করব। জায়গা জমি সম্পত্তি যা আছে ভাগ বাটোয়ারা করে দাও, আমারটা আমাকে দিয়ে দাও, তোমারটা তুমি নিয়ে নাও। এটা আমাদের বাবার সম্পত্তি, এইখানে কারো কোনো কথায় 1 চুল পরিমাণ সম্পত্তিরও ভাগ বাটোয়ারা হবে না।
বোঝা গেছে? যেখানে যাচ্ছিলি সেখানে যা। কোথাও যাবো না। যেতে বলছি যা। হ্যাঁ তুমি বলতেছো দেখিয়া, নাহলে আমি কোথাও যাইতাম না। ওঠো। মানে আমি বুঝলাম না, তোমার তো উচিত ছিল তোমার ভাইটাকে আটকানো। হ্যাঁ, তোমার ভাই তো ঠিক কাজ করতেছে না, তাহলে তুমি ওকে কেন লাই দিলে? হ্যাঁ, কেন তুমি আমার বললে ঠিক আছে তো বউকে নিয়ে ঘুরে আয়? মোনা, ও এখনো ছোট নয়। ওর গায়ে হাত তোলা তোমার একদমই ঠিক হয় নাই। আমি তোমাকে এইটাই বুঝাইতে চাচ্ছিলাম। অবশ্যই অবশ্যই ঠিক করছি, আর কেনই বা ঠিক করবো না? হ্যাঁ, তুমি সারাদিন অফিসে থাকো, তোমার ভাইটাকে দেখে শুনে রাখতে হয় আমার। আর আলিফ, একটা কথা বলি, তোমার ভাইকে কিন্তু কখনো আমি শুধু তোমার ভাই হিসেবে দেখি নাই, ওকে আমি আমার নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম। আর আমি যখন দেখছি ও আসলে ঠিকঠাক ভাবে চলতেছে না, তখনই ওকে আমি শাসন করছি। শোনো আলিফ, তোমাকে একটা কথা বলি, ও এখন বিয়ে করছে, এখনো যদি ও চাকরি না করে, এইভাবে যদি তোমার টাকায় চলাফেরা করে, কতদিন এভাবে চলতে পারবে? ওরও তো একটা জীবন আছে, সংসার আছে, তাই না? আর ওর বউ কতদিনই বা এইভাবে চলবে? আর কখনো যদি ওকে কথা শোনায় বসে, তখন তোমার ভাই কেমন লাগবে, তোমার কেমন লাগবে? এর জন্য তোমার ভাইকে আমি এভাবে শাসন করি, যাতে করে ও নিজে একটা চাকরি করে, যাতে করে নিজের দায়িত্বটা বুঝে, যাতে করে সংসারটা সুন্দর মতো হয়। সারা জীবন তো তুমি আমি ওর সঙ্গে থাকবো না। মোনা আপন আমাদের ছোট ভাই। সে ছোটবেলা থেকে ওকে আমরা অনেক আদর যত্নে বড় করছি। ছোটবেলার ব্যাপারটা ছোটবেলায় চলে গেছে, সময়ের ব্যাপার। ছোটবেলায় তুমি ওকে শাসন করছো, ওর গায়ে হাত তুলছো, ওকে বুঝাইছো, ঠিক আছে। কিন্তু এখন তো বড় হয়েছে, বিয়ে করছে, ওর একটা বউ আছে, এখনো তো ওর গায়ে হাত তোলা যায় না। হ্যাঁ মানছি, ও নিজের জীবনটাকে নিয়ে সিরিয়াস না, ওকে বুঝাইতে হবে, কিন্তু গায়ে হাত তোলা যাবে না। একটাবার ভেবে দেখো, তোমার সামনে যদি কেউ আমার গায়ে হাত তোলে, তোমার কেমন লাগবে? তুমি কি চুপ করে থাকবে? বা আমার সামনে যদি তোমারই ফ্যামিলি মেম্বার, সেটা হোক তোমার বাবা, হোক তোমার মা, যে কেউ তোমার গায়ে হাত তোলে, এটাকে আমি মেনে নিব? হ্যাঁ, আমি তো সোজা এটা বলবো যে ও আমার ওয়াইফ, আমার দায়িত্ব। ওর যদি কোনো কিছু করার থাকে, ওকে যদি কোনো কিছু বলার থাকে, সেটা আমি বলবো। আপনারা কেন গায়ে কেন হাত তুলবেন? এটাই বিষয়। এখন এমন একটা সিচুয়েশন কখনোই ক্রিয়েট করা যাবে না যে এমন কোনো কথা শুনতে হয় যে আমাদের সংসারের ভাগ বাটোয়ারা হয়ে যাবে, আমাদের দুই ভাইয়ের মাঝখানে একটা দেয়াল তৈরি হবে। এটা আমি কখনোই চাই না। আমি জানি এটা তুমিও চাও না। এটা তোমার বুঝতে হবে, তুমি বড়, ওরা ছোট, ওরা 100টা ভুল করবে, আমাদের শুধরায়া দিতে হবে, আমাদের বুঝাইতে হবে। ওদের সাথে যদি আমরাও রাগারাগি করি, তাহলে আমরা যে বড়, এটার কার্যকারিতা কোথায়? একদম তো বুঝিয়ে দেওয়া করতেছে। এইটা তুমি ঠিক বলছো যে আসলে ওর গায়ে এখন হাত তোলা আমার উচিত হয় নাই। যত যাই হোক, ও তো এখন বড় হয়েছে, বিয়ে করছে, ওর বউ আছে, আর ওর বউর সামনে এভাবে আসলে ওর গালে থাপ্পড় দেওয়াটা আমার উচিত হয় নাই। বাট আলিফ, আমি এটা বিশ্বাস করে আমি কোনো খারাপ উদ্দেশ্য করি না। আমি শুধুমাত্র ওকে এটাই বোঝাতে চাইছি যাতে করে ওর দায়িত্বটা বুঝে, যাতে করে কোনোদিন ওর বউর কাছে ছোট না হইতে হয়। বাট এখন আমি বুঝতে পারছি যে আসলে ওকে অন্যভাবে শাসন করা উচিত ছিল, এইভাবে ওর বউয়ের সামনে আমার থাপ্পড় দেওয়াটা উচিত হয় নাই। তুমি এক কাজ করো, ওরা যখন আবার বাসায় ফিরবে, তখন দুজনের কাছে তুমি সরি চেয়ে দিও। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, তুমি বড়, এটা আমিও জানি, ঠিক আছে? ঠিক বলছো, অন্যায় তো অন্যায়। আর কোনো বড় যদি ছোটর কাছে ক্ষমা চায়, তাই বলে সে ছোট হয়ে যায় না। ও আসলে ওকে আমি সরি বলে নিব। তবে হ্যাঁ, একটা কথা, প্লিজ তোমার ভাইটাকে একটু বুঝাবে, যাতে করে ওর জীবনটা সুন্দর। ব্যাস, আমি আর কিচ্ছু চাই না। ভাবি, কিরে তোরা ফিরে আসলি যে, ঘুরতে গেলি না? না ভাইয়া, কোথাও যায়নি, আর আমরা কোথাও ঘুরতেও যাব না। আর ভাবি, তোমার সাথে তখন যে ব্যবহারটা করছি, আমি আসলে খারাপ করছি। আমি পরে বুঝতে পারছি তুমি তো আমার মায়ের মতো।
তুমি তো আমাকে শাসন করতেই পারো। তাই আমি তোমার কাছে সরি ভাবি, আমি তোমার সাথে আসলে ব্যবহারটা খারাপ করছি। না না আপন, তুমি আমাকে সরি বইলো না, ভুলটা আসলে আমারই ছিল। আমার উচিত হয় না তোমাকে এভাবে গালে থাপ্পড় দেওয়া। আফটার অল তুমি এখন ম্যারিড, তোমার ওয়াইফ আছে, আর তোমার ওয়াইফের সামনে থাপ্পড় মারলে স্বাভাবিক ওই মেয়েটারও খারাপ লাগবে। আসলে আমার অন্যভাবে বোঝানো উচিত ছিল। আমাকে তুমি মাফ করে দাও। আর নদী, আমি তোমার কাছে সরি বলতেছি আসলে। আর আমি এখন বুঝতে পারছি কোনো ওয়াইফের সামনে যদি তার হাজবেন্ডের গায়ে হাত তুলে অবশ্যই তার খারাপ লাগবে। তো তুমি আমাকে যা কিছু বলছো আমি এগুলো কিচ্ছু মনে রাখিনি। না না ভাবি, আপনি কেন সরি বলতেছেন? ক্ষমা তো আমার আপনার কাছে চাওয়া উচিত। আমি আপনার সাথে অনেক মিসবিহেভ করে ফেলছি। আই এম রিয়েলি সরি ভাবি, প্লিজ ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা, সরি বলতে হবে না, ব্যাস প্রবলেম সলভ। আর আজকের পর থেকে আর কোনো ঝামেলা হবে না আমাদের মধ্যে, কেমন? আর ভাবি, আমাদের পরিবারে না আজকের পর থেকে আর কোনো ঝামেলা হবে না। আমি কালকে থেকে আমি একটা চাকরির খোঁজ করব। আমি চাকরি করলে তো আর কোনো প্রবলেম থাকবে না। Hey, what is the price of this potato? নদী, তোকে আমি কতবার করে বলছি যেখানে সেখানে ইংলিশে কথা বলবি না। তুই যে এই মূর্খের বাচ্চার সামনে ইংলিশে এটার দাম জিজ্ঞেস করলি, ওকে কিছু বুঝছি, ও তো ইংলিশই জানে না, ওকে কেন ইংলিশে জিজ্ঞেস করছিস? কিন্তু আপু, তুমি তো আমাকে বলেছিলে আমি যেন অলওয়েজ ইংলিশ বলার মধ্যেই থাকি, এতে তো আমার ইংলিশটা ডেভেলপ হবে, তাই না? এই জন্যই তো আমি ইংলিশে কোয়েশ্চেনটা করলাম। ওকে ফাইন, আমি বলছি, বাট আমি কিন্তু এইটা বলি নাই যে রাস্তাঘাটে ফুটপাতে যারা জিনিসপত্র বিক্রি করে তাদের কাছে এসে ইংলিশে কথা বলবি। আর এরা তো অশিক্ষিত মূর্খ, এরা তো স্কুলের বারান্দা পর্যন্ত যায় না। আর তুই একে জিজ্ঞেস করছো হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস পটেটো, ও এটার মিনিং জানে? বাংলায় জিজ্ঞেস কর। ওকে আপু, আচ্ছা শুনুন, আলু রাইট? মেবি আপু আলুই তো, তাই না? জি, এটাকে আলুই বলে, জিজ্ঞেস কর। ওকে, এই আলুটার প্রাইস, ও মানে এই আলুটার দাম কত? ম্যাডাম 30 টাকা কেজি। দিস ইজ সো চিপ আপু, 30 টাকা, লাইক সিরিয়াসলি? না আপু, আমরা এখান থেকে কিছুই কিনবো না। নদী, আবার ইংলিশে কথা বলছিস? তোকে কতবার করে বললাম এদের সামনে ইংলিশে কথা বলবি না। তুই জাস্ট চুপ থাক, আমাকে কথা বলতে দে। এই, আলুর কেজি কত? ম্যাডাম কইলাম তো 30 টাকা। 30 টাকা? এই সুপার মলে তো আলুর কেজি 20 টাকা, আর তুই এই গাছের নিচে আলু বিক্রি করতে বসছিস আর দাম চাচ্ছিস 30 টাকা। যাই হোক, এখানে না একজন মুরব্বী বসতো, নিশ্চয় তোর বাবা হয়, উনি কোথায়? হ ম্যাডাম, উনি আমার আব্বা। আসলে হয়েছে কি, আব্বা মেলা দিন ধরে অনেক অসুস্থ, তো তাই আব্বার জায়গায় আমি বইছি এনে। শোন, ওনার কাছ থেকে না আমি রেগুলারই আলু কিনে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে এখন উনি যে দামে আমাকে দেয় তুই সেই দামে আমাকে দিবি। 20 টাকা করে 10 কেজি প্যাক কর। সরি ম্যাডাম, আই কান্ট রিডিউস দ্য প্রাইস অফ মাই পটেটোস। আপনার যদি নিতেই হয় তাইলে 30 টাকা দিয়ে নিতে হইব। মাই গড আপু, তুমি দেখেছো এই পটেটো, আই মিন এই আলু বিক্রেতাটা ইংলিশে কথা বলছে? হ্যাঁ নদী, জাস্ট আ মিনিট। কি ব্যাপার, তুমি ইংলিশে কথা বলছো? তুমি ইংলিশ কি করে জানো? Yes madam, I can speak in English very well and I have also completed my graduation. ম্যাডাম আসলে হয়েছে কি, ওই টাকা পয়সার অভাবে গ্রাজুয়েশনের পর আর পড়াশোনাটা করতে পারি নাই। আমার বেলা স্বপ্ন ছিল যে আমি বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, কিন্তু টাকা পয়সা নাই, তো তাই আর পড়াশোনাটা চালাই যেতে পারি নাই। এখন এই যে ভাগ্যের জোরে আলু বিক্রি করতে হইতেছে। আর ম্যাডাম ওই যে আপনি কইলেন না যে সুপার শপের থেকে আমার এখানে আলুর দাম বেশি কেন? ম্যাডাম একটা সিন্ডিকেট আছে বুঝছেন, যারা ওই পাইকারিতে সবজি টবজি বিক্রি করে, ওর কাছ থেকে আমাকে সবজি কিনতে হয়। ওরা যেই দেখে যে আমরা সাধারণ সবজি বিক্রেতা, আমাদের কাছে বেশি দাম দিয়ে দেয়, আর আমরাও বাধ্য হয়ে তাদের কাছ থেকে বেশি দাম দিয়ে কিনি। কিন্তু ওই সুপার শপের কথা আপনি কইলেন না, এই বড় বড় সুপার শপের কর্তৃপক্ষ যারা আছে তাও তো মেলা পাওয়ারফুল, তাদের কাছ থেকে তারা বেশি দামে সবজি কিন্তু বিক্রি করতে পারে না, পারে খালি আমাকে মতো গরিব মানুষের কাছে। কারণ জানে আমাকে কোনো ক্ষমতা নাই। ম্যাডাম আপনি কোন না, যদি বেশি দাম দিয়ে আলু কিনতে হয় তাহলে আলুতে একটু বেশি দামে বিক্রি করতে হইব, তাই না? আর ম্যাডাম
ওই সুপার শপের কথা যখন কইলেন তখন ওই সুপার শপের প্রসঙ্গে একটা কথা কই। সুপার শপ থেকে যখন কোনো জিনিস কেনা হয় না, ভ্যাট ধরে, ট্যাক্স ধরে, মানে একটা জিনিস যদি বাইরে 5 টাকা হয়, সুপার শপ থেকে কিনতে গেলে সেটা 10 টাকা লেগে যায়। তো কত হয়েছে ম্যাডাম, তখন তো আপনাদের 5 টাকা বেশি দিতে গায়ে বাঁধে না। তাহলে আমরা যারা রাস্তার ধারে জিনিসপাতি বিক্রি করি, আমাদের 5 টাকা দিলে আপনাদের এত কষ্ট কেন হয় ম্যাডাম? ম্যাডাম, ওই 30 টাকার কমে আমি আসলে আলুটা বিক্রি করতে পারবো না। আমি তো কয়ে দিছি, আই ক্যান্ট রিডিউস দ্য প্রাইস অফ মাই পটেটোস। সরি ভাইয়া, আসলে আমাদের একটু ভুল হয়ে গেছে। আর আমার বোনটা আসলে বুঝতে পারে না, ছোট তো, তাই হয়তো আপনার সাথে এরকম কথা বলে ফেলছে। আর আমিও দুঃখিত, আমিও বুঝতে পারি না যে আপনি সামান্য একজন আলু বিক্রেতা হয়ে এত ভালো ইংলিশে কথা বলতে পারেন, ইভেন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন ছেলে। যাই হোক, এক কাজ করুন, আপনার দাম কমাতে হবে না, আপনি যে দাম বলছেন 30 টাকা দামে আমাদেরকে 10 কেজি আলু দিন। আচ্ছা ম্যাডাম, আপনি খারাপ দিতেছেন। ম্যাডাম এলন,